এর মধ্যে বাচ্চাদের কিছু জামা কাপড় আছে, তোমার জন্য একটা সোয়েটার আর একটা চাল আছে, তুমি এগুলো ব্যবহার করবে এবারে শীতে, ঠিক আছে না? এসবের কি দরকার ছিল? ছোট পুরনো ছিল, ওগুলো নিয়েই চলে যেত এই বছরটা। হ্যাঁ চলে তো যেত, কিন্তু আমার কাছে যখন আছে তাহলে আমি কেন দেবো না? ব্যবহার করো, অনেক সুন্দর লাগবে। শুধু শুধু চালাবে কিছুর জন্য? পুরনো গুলো পরে নতুন গুলো পরবে, ঠিক আছে? বৌমা, মেয়ে আমার সকাল থেকে খালি চা নাস্তাটা করেছে, একটু ভালো মন্দ কিছু বানাও। কি বানাবো মা? ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করো কি বাজার করবে না করবে। মাছ মাংস চাও, আমাকে জিজ্ঞাসা করছে কি বানাবো না বানাবো। বাজার থেকে মাছ মাংস কত কিছুই পাওয়া যায়, ছেলেকে বলো অর্ডার করে দিতে, ব্লিঙ্কিটে চলে আসবে। এরা খালি নিতেই জানে, কি করে মানুষের সেবা করবো সেসব জানে না। এটা কি ধরনের কথাবার্তা মা? কি শুধু নিতে জানে? আজ পর্যন্ত বৌদি আমাকে এক গ্লাস জল গড়িয়ে খেতে দেয়নি। নতুন চার্জার এটা দিয়ে আর কি দরকার ছিল? পুরনো গুলি তো চলতো। তোমার জামাইয়ের কাপড়ের দোকান আছে মা, আর সে দিয়েছে যখন সেটাতে খুশি হওয়ার কথা, সেখানে তুমি দুঃখ পাচ্ছ যে আমরা দিয়েছি কিসের জন্য? দোকান থেকে যদি খরিদ্দার কিনে নিয়ে যেত না, টাকাটা তোদের ঘরে থাকতো। শুধু শুধু এরকম বিলিয়ে লাভ নাই, বুঝলি তো? মা আমি না দিদির বাড়ি যাবো না। আচ্ছা যেতে চাও না কেন? সমস্যাটা কি তোমার? ওখানে এত সুন্দর সুখ সুবিধা, তোমার বাপের ঘরেও তো এরকম সুখ সুবিধা নেই। বড় ননদ তোমার কিছুদিনের জন্য ঘুরতে যাবে তা না, মুখের উপরে ডাইরেক্ট মানা করে দিচ্ছে আমি যাবো না। মা একটু এদিকে এসো তো। আচ্ছা তুমি কেন বৌদিকে জোর করে পাঠাচ্ছ? ওর তো করে যেতে না ভালোও লাগতে পারে, তাই না? সবার তো সব জায়গায় মন টেকে না, তাই না? সব জায়গায় ভালো লাগে না। এবার বলুক মায়ের বাড়ি যাবো, তখন বোঝাবো কত দামে কত চাল। বৌদি তুমি দিদির বাড়ি যেতে চাইছো না কেন গো? ছোট তুমিও হয়তো বুঝতে পারবে না আমার সমস্যাটা। আমি কেন বুঝবো না, বলো না। বর্ণনদের বাড়িতে যে কাজের মেয়েটা আছে না, ওর বাবা আর আমার বাবা একই জায়গাতে কাজ করে, আর আমি ওকে অনেক আগের থেকেই চিনি। তো আগের বারে যখন গেছিলাম তখন ওরা আমাকে বলছিল যে দেখো আসল কাজের মেয়েরা চলে এসেছে, আর আমাদের সাথে তো হবে না। ওই মেয়েটার নাম নিয়ে বলছিল যে ওদের সাথে ওদেরই যাই, আর আমার বাবার কাজ কর্ম নিয়েও অনেক কিছু বলা বলি করছিল। এসব কথাবার্তা হওয়ার পরও দিদি কিছু বলেনি? না বড় ননদ তো কিছু বলেনি, তাই জন্যই তো। মা আচ্ছা তোমার বৌমাকে যদি কেউ কাজের মেয়ের সাথে তুলনা করে, তাছাড়াও যদি তার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে যে একই সাথে কাজ করে ভালো জমে, বা যে কোনো কিছু, ধরো তোমার বিয়াইকেই কিছু বললো, সেটাকে তুমি সহ্য করবে? কখনোই না। বউ আমার, আমি যা খুশি বলবো, তারপরে আমি অন্য কাউকে বলতে দেবো? আমার বউ আমার সম্মান, বৌদিকে বলে দেগা, কখনোই আমি ওখানে পাঠাবো না।